আমরা দেখলাম যে নাহিদ ইসলাম যখন ঘোষণা দিলেন যে আওয়ামী লীগের যারা ফৌজদারি মামলার আসামি না তাদেরকে পুনর্বাসন করা যাবে বা তারা এনসিপির মেম্বার হইতে পারবে, তখন থেকেই দেখলাম কেমন করে যেন সারা বাংলাদেশের সিনারিওটা চেঞ্জ হয়ে গেল। মনে হইল যে ফ্যাসিস্ট লীগের যারা দোসর এরা একটু হালে পানি পাইল, এরকম মনে হয়েছে আমাদের কাছে। আপনি দেখবেন যে গতদিন যারা হামলাকারী এদের মধ্যে অনেকে অতীতে আওয়ামী লীগ করা বা নিষিদ্ধ ছাত্রলীগ করা এরকমও লোকজন আছে গতদিন যারা হামলা করেছে। তাহলে এই নাহিদ ইসলামরা যে এদেরকে বাতাস দিলেন বা এদেরকে পেট্রোনাইজ করে বাংলাদেশের হারমোনি এবং এই এনার্কি সৃষ্টি করা, নষ্ট করার জন্য, এই আমাদের যে সুস্থ স্বাভাবিক পরিবেশ সেটি নষ্ট করার জন্য এই নাহিদ ইসলামরাই দায়ী। কারণ তারা নিজেরা সেদিন ঘোষণা দেওয়ার পরে আর তারা অ্যালায়েন্স করেছে কাদের সাথে? যারা ৭১-এর বিরোধী, যারা স্বাধীনতার বিরোধী, তাদের সাথে অ্যালায়েন্স করেছে নাহিদ ইসলামরা। ২৪-এর গণ অভ্যুত্থানে তারা নিজেরা কিছুটা ভূমিকা ছিল, এই জন্য আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই, কিন্তু শ্রদ্ধার জায়গাটুকু তারা বারবার নষ্ট করছে। আজকে এই গুপ্ত শিবির তো আজ থেকে তারা গুপ্ত না, তারা ঐতিহাসিকভাবে গুপ্ত। তাদের মনে হয় বাসার পরিবার পরিজনও জানে না সে যে শিবির করে। আমার মনে হয় একটা আছে না, যখন সময় বেরোয় না যে ড্রাইভার জানে না মালিক জামাত করে, জামাত মানে মালিক জানে না ড্রাইভার জামাত করে। এক অদ্ভুত গুপ্ত রাজনীতি তাদের। তো এই ধরনের রাজনীতি নিয়ে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন কিছু নিয়ে থিসিস হয়। তো এদেরকে নিয়ে একটা গবেষণা করা দরকার যে এই গুপ্ত রাজনীতি কিভাবে করা যায়, এদেরকে নিয়ে গবেষণা হওয়া দরকার। এবং বিশ্বে এটা সবচেয়ে কঠিন গবেষণা হবে যে কিভাবে গুপ্ত আবিষ্কার করা যায়। এই গুপ্ত আবিষ্কারের যদি কোনো মেশিন থাকতো তাহলে বুঝাইতো তারা গুপ্ত। তারা কোথায় কোথায় লুকায় থাকে, কোথায় কোথায় তারা ইনভলভ হয়, আল্লাহ মালুম। তো আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুক। কারণ আমরা নিজেরা যেহেতু ইসলাম ধর্মে বিশ্বাসী, এরকম মুনাফিকি চরিত্রের রাজনীতি, আপনার মন চাইলো আপনি করলেন লীগ, আপনার মন চাইলো আপনি করলেন শিবির, আপনার মন চাইলো আপনি বৈষম্য বিরোধী, আপনি এনসিপি। আবার দেখলাম অনেকে হাসি ঠাট্টার মধ্যেও এনসিপি আর জামাত এখন যে চোরে চোরে মাস্তুতো ভাই হয় না, তারা এরকম মাস্তুতো ভাই হয়ে গেছে। তো তাদের এই প্যাটার্নটা, রাজনৈতিক প্যাটার্নটা, যে শিবির গতকাল ওয়াসিম আকরামের সাথে যে সহযোদ্ধা ছিল সেই রকম একজন ছাত্রনেতাকে তারা নিজেরা পায়ের রক কেটে দিয়েছে। তো এইটা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমাদের ৭১-এর মুক্তিযোদ্ধাদের সাথে ন্যূনতম কেউ অপমানিত হলে আমাদের যেমন খারাপ লাগে, গতকালের ঘটনাও সারা বাংলাদেশের ছাত্র সমাজের হৃদয়ে নাড়া দিয়েছে যে যারা ২৪-এর গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি তাদের উপর হামলা হচ্ছে, তাদের উপর ইন্টেনশনালি আক্রমণ করতেছে। তো যারা এইরকম কাজ করতেছে ন্যাক্কারজনক, তাদেরকে সমাজের সাধারণ মানুষই প্রতিহত করবে। এবং সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই এই রাজনীতি চায় না। তারা চায় ক্যাম্পাসে পড়ালেখার পরিবেশ, তারা চায় নিজেদের সুন্দর একাডেমিক পরিবেশ এবং ক্যারিয়ার যাতে ভালো ডেভেলপ করতে পারে। তারা চিন্তা করতেছে গভর্নমেন্ট যেখানে ১০ লাখ টাকা পর্যন্ত লোন দিবে যারা বিদেশে যাবে, সেখানে মানুষজন ক্যারিয়ার উজ্জ্বল করবে। এখানে এইরকম নগ্ন কাজকর্ম এবং যারা এই শিবিরের যারা লেবাস ধরে এবং গুপ্ত রাজনীতি করছে তাদের নামে কেউ কিছু বলা যাবে না। আমরা যে বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, এই সংগ্রাম তো এই সংগ্রাম না যে আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আপনারা এমন হয়ে গেছে যে গায়ে মানে না আপনি মোড়ল, আপনারা কেউ তো নেতা মানতেছে না, কেউ প্রধানমন্ত্রী মানতেছে না, আপনারা কোনো কিছু হইতে পারতেছেন না। এজন্য নিজেদের গাত্রদাহ থেকে আপনারা এই কাজগুলো করতেছেন এবং নিজেরা যে কাজগুলো করতেছেন আল্লাহ তাআলা আপনাদেরকে শুভবুদ্ধির উদয় দেখ। এবং যদি আপনারা ফার্দার আর কোনো ক্যাম্পাসে এরকম অপকর্ম করেন, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদেরকে প্রতিহত করবে এবং আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উপযুক্ত প্রশাসনের কাছে আমরা আমাদের দাবি জানাবো। ধন্যবাদ আপনাদেরকে।